আজকে যে হামের প্রাদুর্ভাব, এই টিকার বিরুদ্ধে প্রচার করা হয়েছে। এই সরকারের অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে। ভোটের কালি মুছতে না মুছতেই বিশ্ব স্বাস্থ্য দিবস খুবই গুরুত্বপূর্ণ। কারণ দেখুন, এবারের যে মূল থিম বা মূল প্রতিপাদ্য যেটি বলা হয়েছে, স্বাস্থ্য সেবায় বিজ্ঞান এবং সুরক্ষিত সব প্রাণ। অর্থাৎ এই থিমের মধ্যে বলা হয়েছে যে সবাইকে বিজ্ঞানের সাথে থাকতে, বিজ্ঞানের সাথে না থাকলে পরে আমরা সঠিক চিকিৎসা, সুস্বাস্থ্য এবং মানুষকে আমরা সঠিক ডায়াগনোসিস করে চিকিৎসকরা চিকিৎসা দিতে পারে। আপনারা জানেন, এই যে টিকা, আজকে যে হামের প্রাদুর্ভাব, এই টিকার বিরুদ্ধে প্রচার করা হয়েছে। এবং উন্নত দেশ যেখানে জ্ঞান বিজ্ঞানের বিপুল প্রয়াস, সেখানে অ্যান্টি ভ্যাকসিন একটি গ্রুপ রয়েছে, আমি আর নাম ধরে বলতে চাই না। তাহলে বুঝুন, আজও সমাজের মধ্যে অন্ধত্ব এবং নানা ধরনের কুসংস্কার ছড়িয়ে রয়েছে। সুতরাং আজকে যে হামের যে প্রাদুর্ভাব আমরা দেখতে পাচ্ছি, এটাও অন্যতম কারণ। কিন্তু বিজ্ঞানের ফলশ্রুতিতে হচ্ছে আজকের আধুনিক চিকিৎসা ব্যবস্থা, আজকের আধুনিক সরকার, পার্লামেন্ট, সংবিধান, এগুলো তো আধুনিক রাজনীতিরই বহিঃপ্রকাশ। 200-র বেশি সার্ভিস ও ফিচারে লেনদেনের সব বিকাশ অ্যাপে সম্ভব। সেই সরকারের কাছ থেকে মানুষ প্রত্যাশা করে যে দ্রুততম সময়ে যে কোনো মহামারী মোকাবেলা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এবং প্রয়োজনীয় উপকরণ সহ সেখানে পৌঁছানো। আমরা অক্সিজেনের অভাবে করোনা মোকাবেলায় অনেকের প্রাণ চলে গিয়েছে এবং করোনা নিয়ে আমরা দুর্নীতি দেখেছি ভয়াবহ। করোনার জন্য বরাদ্দ চাল, গম, তেল তৎকালীন ক্ষমতাসীন চেয়ারম্যানদের বাড়ির খাটের নিচে, চৌকির নিচে পাওয়া গেছে এবং এই কারণে কত মানুষের জীবন চলে গেছে। আজকে জনগণের দ্বারা নির্বাচিত সরকার, জনাব তারেক রহমানের সরকার, এই সরকার অত্যন্ত উদ্গ্রীব, এই সরকার অত্যন্ত কর্মতৎপর এবং কর্মতৎপর সরকার। তাদের এই সরকারের অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে। ভোটের কালি মুছতে না মুছতেই অঙ্গীকার বাস্তবায়ন হয়েছে। কিন্তু জনস্বাস্থ্যকে আরো বেশি গুরুত্ব দিতে হবে। গত 15 বছর কোনো গুরুত্ব দেওয়া হয়নি। অন্তর্বর্তী সরকারের সময়ও কিছুটা অথর্বতার কারণে সুনজর দেওয়া হয়নি এই সেক্টরে। সুতরাং বর্তমান জনগণের দ্বারা নির্বাচিত সরকারকে অতি দ্রুত এই হাম মোকাবেলায় কাজ করতে হবে। গত মার্চ থেকে আপনার 12-13 মার্চ থেকে এপ্রিল করেছে, এর মধ্যে 138 জনের জীবন চলে গেছে। হটস্পট রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, ময়মনসিংহ। এটা এক ধরনের হাম বা মিজল এমার্জেন্সি ঘোষণা করে কাজ করতে হবে স্বাস্থ্য মন্ত্রণালয়।